নিউ টাউন মেলা প্রাঙ্গণে কিন্তু ২১তম সরস মেলা শুরু হয়ে গিয়েছে। এই রকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ঘোরার মজা আলাদা, আর মেলার মজা তো অন্য রকমই। এই মেলার বিশেষত্ব হলো আমাদের পশ্চিমবাংলার কিছু গ্রাম বাংলা থেকে শিল্পীরা এসেছেন তাদের হাতের কাজ নিয়ে। এই মেলা শুধু পশ্চিমবাংলার মধ্যে সীমাবদ্ধ নেই, আশেপাশে আমাদের বিভিন্ন রাজ্য থেকেও এসেছেন, যেমন উড়িষ্যা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কেরল। এই মেলা শুরু হয়েছে ১৯শে ডিসেম্বর থেকে আর চলবে সেই ৫ই জানুয়ারি পর্যন্ত। যারা ভাবছেন আসবো, আমি তো বলবো অবশ্যই একবার ঘুরে আসুন। যারা গাছ প্রেমী তাদের জন্য তো একদম মোক্ষম। দেখুন কি সুন্দর নার্সারি করা রয়েছে, বিভিন্ন রকমের গাছ পাওয়া যাচ্ছে। আমরা গিয়েছিলাম 25 ডিসেম্বর, মানে বড়দিনের দিন দুপুর দুপুর করে গিয়েছিলাম, আর ফিরেছি সন্ধেটা কাটিয়ে। যদি যান অবশ্যই হাতে সময় নিয়ে যাবেন কিন্তু, কারণ অনেকগুলো দোকান রয়েছে, সেগুলো ঘুরে ঘুরে দেখতে বেশ খানিকক্ষণ সময় লেগেই যাবে আপনাদের। আর হাতের জিনিস এত সুন্দর, এত নিখুঁত, আপনাকে কিন্তু ওরা টানবেই। আপনার ঘরকে সুন্দরভাবে সাজানোর জন্য এই মেলা কিন্তু একদম উপযুক্ত। শুধু ঘর কেন, নিজেকে সাজানোর জন্য অনেক জিনিস কিন্তু পেয়ে যাবেন। এই স্টলটা ছিল পুরুলিয়া, এখান থেকে আমরা হাতে তৈরি করা পাঁপড় নিয়েছিলাম। আরও ছিল ওদের খাঁটি মধু, তারপরে ছিল ঘি, বড়ি, এই ধরনের জিনিস আপনি অনেক স্টলে পেয়ে যাবেন। আর দেখুন এই স্টলটা আমার খুব নজর কেড়েছে, কারণ এই ধরনের জিনিস আমার ভীষণ প্রিয়। যে ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওগুলো মনে হতে পারে চটের তৈরি, কিন্তু না, ওগুলো নাকি কচুরিপানা দিয়ে তৈরি হয়েছে। কি অসাধারণ দেখতে, না দেখলে কাছ থেকে বুঝতে পারবেন না। এই যে সুন্দর সুন্দর প্লেটসগুলো, নানা রকমের ট্রে রয়েছে, নানা রকমের রিংস রয়েছে, এরকম ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, এটা এসছে মধ্যপ্রদেশ থেকে। আর এই যে বড় বড় ল্যাম্পশেডগুলো দেখছেন, এগুলো কিন্তু গুজরাট থেকে এসেছে বললো ওরা। তাই বারবার করে বলছি, যাবেন যখন একদম হাতে সময়, মানে আট ঘাট বেঁধে যাবেন। সবকটা দোকানে কিন্তু ইউপিআইয়ের ব্যবস্থা আছে, তো ক্যাশ পেমেন্ট না করলে যে নেওয়া যাবে না সেরকম কোনো ব্যাপার না। এই যে বেতের তৈরি জিনিস সব সময় আমাকে টানে, কেন জানি না, দেখলেই থেমে যাই আমি। আর এই যে এই স্টলটা দেখছেন, এটা এসছে সুদূর রাজস্থান থেকে। দেখুন কি সুন্দর না। এটা হলো সুফল বাংলার স্টল। এখানে নানা রকম সবজি, ঢেঁকি চাটা চাল, কলাইয়ের ডাল, বিভিন্ন রকমের চাল, যেমন চিনি গুঁড়া, কালিজিরা, এই সমস্ত চাল এখানে পাওয়া যাচ্ছিল। দেখুন এটা হলো পাঞ্জাব থেকে এসেছেন এক সর্দারজি এবং তার ওয়াইফ। কত রকমের আচার, এইখান থেকে কিন্তু আমরা আচার কিনেছি, সেটা আমরা পরে আপনাদের একটা ব্লগ করে দেখাবো। এই যে দেখুন, এই যে ছোট ছোট কটকটির মতো খেতে জিনিসগুলো, ওগুলো নাকি ওরা আনন্দ নাড়ু